যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আউয়াল ওয়াক্তে আদায় করবে আর রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্ব এবং সম্মানের হেফাজত করবে, যে সমস্ত ভালো কাজ রয়েছে আল্লাহর পক্ষ থেকে সেই সকল বিষয়ে স্বামীর আনুগত্য করবে, ওই নারীকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দি, জান্নাতের যে দরজা দিয়ে তোমার পছন্দ হয় তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিসই আমাদের মা বোনদের জন্য যথেষ্ট। কি কাজ করলে আমার মা, আমার বোন, আমার কন্যা, মুসলমানদের নারীরা কি কাজ করলে জান্নাতের মেহমান হতে পারবে? কোরআনে কারিমের মধ্যে নারীকে যেমন কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি পুরুষদের উপরে কিছু জিম্মাদারি দেওয়া হয়েছে। পুরুষরা সেই জিম্মাদারিগুলো নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইসলাম পূর্ব জাহিলি একটি যুগ ছিল, সেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না, বিশেষ করে কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই ঘটনা উল্লেখ করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো মা বাবা পরিবারকে যখন কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ প্রদান করা হতো, জান্নাতি ফুলের সুসংবাদ দেয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সুন্দর চেহারাগুলো কালো মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই জান্নাতের ফুলের সুসংবাদ দেওয়া হয়েছে, এটা শুনে খুশি হওয়ার পরিবর্তে তারা অপমান বোধ করত, সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারত না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই কন্যা সন্তানকে সমাজের লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করে বাঁচিয়ে রাখবে নাকি তাকে জীবন্ত মাটির নিচে দাফন করে দেবে, সে সিদ্ধান্ত নিতে পারত না। আলা সাআ মা ইয়াহকুমুন, শুনে রাখো জাহিলি যুগের এই নারীর প্রতি, কন্যা সন্তানের প্রতি এই অবিচার, এটা বড় নিন্দনীয়। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন এই সমাজে অনেক বীর সাহসী মানুষ রয়েছে, সম্রাট সাম্রাজ্য রয়েছে, কিন্তু কেউ আগায় আসেনি এই জান্নাতি ফুলগুলোকে বাঁচানোর জন্য। কন্যা শিশুর বেঁচে থাকার অধিকার ছিল না যে সমাজে, হে রাসূল তুমি ভেঙে দিয়েছো সে জাহেলি সমাজ। অসহায় নারীদের কোনো অধিকার ছিল না যে সমাজে, অসহায় মানুষের কোনো অধিকার ছিল না যে সমাজে, হে রাসূল তুমি ভেঙে দিয়েছো সে জাহেলি সমাজ। সেই ধ্বংসাবশেষের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুম নারী, মজলুম কন্যা সন্তান, মজলুম মানবতার অধিকার প্রতিষ্ঠিত করে দিলেন। কোরআনে কারিমের মধ্যে কন্যা সন্তানদের অধিকার সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি, যে মুসলমান দুইটা অথবা যে কোনো একটা কন্যাকে, বোনকে অথবা মুসলমানের যে কোনো মেয়ে সন্তানকে প্রতিপালন করে তাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করবে, ওই পুরুষের জন্য জান্নাতের সুসংবাদ। নবীজি বলেছেন যে বাবা মা তার একটা অথবা দুইটা কন্যা সন্তানের মৃত্যুর পরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। একজন স্ত্রীর কি অধিকার? রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। আমরা পুরুষরা আমাদের দায়িত্ব বুঝেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করো। স্ত্রীর মধ্যে যদি কোনো খারাপ দোষ দেখো, অপছন্দ হয় এমন কিছু দেখো, তো একটা অপছন্দনীয় জিনিসের মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর নির্দেশ সুপারিশ মোতাবেক যদি তোমরা সুন্দর ব্যবহার চালিয়ে যেতে পারো, একটা দোষের উপরে ধৈর্য ধারণ করার পরে রব্বুল আলামিন তোমাদেরকে খাইরে কাসীর প্রভূত কল্যাণ দান করবেন। বলি সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের মধ্যে দুই ব্যক্তির জন্য প্রভূত কল্যাণের ওয়াদা করা হয়েছে, ওয়া মাইয়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা।
যে ব্যক্তিকে জ্ঞান প্রজ্ঞা এলেম দূরদর্শিতা দান করা হয়েছে, ওই ব্যক্তিকে একবার প্রভূত কল্যাণ অনেক বেশি মঙ্গল দেয়া হয়েছে। আর এই আয়াতের মধ্যে যে ব্যক্তির স্ত্রীর মধ্যে শতটা হাজারটা দোষ রয়েছে, শতটা হাজারটা দোষের উপরে যে পুরুষ মানুষ শতবার হাজারবার ধৈর্য ধারণ করবে রব্বুল আলামিন ততবার ওই পুরুষকে প্রভূত কল্যাণ অসংখ্য কল্যাণ দান করবেন বলি সুবহানাল্লাহ। তাদের মোহর, তাদের খোরপোশ, তাদের সুন্দর বাসস্থান, সম্মানজনক জীবন যাপনের অধিকার পুরুষ প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও সমাজের পুরুষেরা, তোমরা তোমাদের সমাজের নারীদের, তোমাদের কন্যাদের, তোমাদের মেয়েদের, তোমাদের বোনদের, অন্য অন্য নারীদের অধিকারগুলো তোমরা প্রতিষ্ঠিত করবে। কোন নারী যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, এই জিম্মাদারি রব্বুল আলামিন সমগ্র পুরুষ জাতিকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই জমিনের মধ্যে ফেলে রাখলেন, রোদে পোড়ালেন, বৃষ্টিতে ভিজালেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে রেখে দিলেন। রব্বুল আলামিন একটি পর্যায়ে জান ফুঁকে দিলেন, এরপরে তাকে জান্নাতের মধ্যে নিয়ে মেহমান বানিয়ে দিলেন বলি সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে, জান্নাতের পোশাক পরিয়ে দিলেন, নাজ নিয়ামত দিলেন, জান্নাতের সুগন্ধি দিয়ে দিলেন। এই জন্য দুনিয়াতে এসে পুরুষ সুকঠিন, পুরুষেরা যাবতীয় কষ্ট তারা সহ্য করে নেই হাসি মুখে, আর নারীরা সুন্দর থাকে, জান্নাতি ফুলের মতো থাকে, জলে ভেজা গোলাপের মতো থাকে। এই জন্য নারীদের আবেদন, নারীদের আবদার, নারীদের চালচলন, কণ্ঠ এবং তাদের জীবন যাপনের মধ্যে সেই জান্নাতের ভাব পাওয়া যায়। ভাইরা আমার, মায়ের অধিকার সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর ইবাদত করতে পারবে না, আর পিতা মাতার সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করবে। তোমার বাবা বা মা উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে তোমার কাছে উপনীত হয়, তাদের কোনো আচরণে উচ্চারণে, তাদের কোনো কাজে কর্মে বিরক্ত হয়ে উপ শব্দটি উচ্চারণ করতে পারবে না, তাদেরকে কশ্চিনকালে ধমক দিতে পারবে না, তাদের সাথে সম্মানজনক সম্বোধনে, সম্মানজনক শব্দে তাদের সাথে কথা বলবে। আর মায়ের কাছে, বাবার কাছে হাত জোড় করে দাঁড়াবে, রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, শিশুকালে যেভাবে মা বাবা আমাকে প্রতিপালন করেছেন, সেভাবে আপনি তাদের প্রতি রহম করুন, দয়া করুন। আমি তার হক আদায় করব, আর সে আমার হক আদায় করবে, তাহলেই আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড রকমের ভালোবাসা, একজনের প্রতি আর একজনের হৃদয়ে অনুকম্পা, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন রব্বুল আলামিন। এই জন্য স্বামী স্ত্রীর এই সুন্দর বন্ধন, এই বন্ধন আরো বেশি সুদৃঢ় হবে, আরো বেশি মজবুত হবে যদি একজন আর একজনের অধিকার আদায় করি। এখন আমার স্ত্রীর কাছে আমি এমন পোশাক নিয়ে যাই যে তিনি কষ্ট পান, আমি অপরিচ্ছন্ন থাকি, আমি ধূমপান করি, তার তো অনেক কষ্ট হয়। সেও তো আমাকে দেখতে চান একটু সুন্দর রূপে, সেও আমাকে দেখতে চান সুগন্ধিময় অবস্থায়, সুরভিত অবস্থায়, কিন্তু আমি তো দুর্গন্ধযুক্ত হয়ে থাকি, ঠিক কিনা? আবার আমাদের স্ত্রীরা স্বামীদের কাছে আসে নোংরা অবস্থায়, কারণ একজনের প্রতি আর একজনের দায়িত্ব বোধ, এই বোধ শক্তিটুক আজকে দুনিয়ার থেকে উঠে গেছে। এই জন্যই একজন আর একজনের প্রতি মহব্বত পোষণ করতে পারে না। পুরুষদের আর একটা দায়িত্ব রয়েছে, স্ত্রীদের, সমাজের নারীদের সম্পদের অধিকার, মিরাসের অধিকার প্রতিষ্ঠিত করা। যুগ যুগ ধরে পিতামাতা ইন্তেকাল করেছে, আজও পর্যন্ত আমার মা, আমার বোন
আমার সমাজের নারীরা পিতামাতার সম্পদের ওয়ারিশ হতে পারেনি। অল্প বয়সে আমার বোন, আমার মা বিধবা হয়েছে, অনেকগুলো সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করেছে। আজও পর্যন্ত আমার মা, আমার বোন পিতামাতার অঢেল সম্পদের ওয়ারিশ হতে পারেনি, ঠিক কিনা? এই দুনিয়ায় মাথা গুজার ঠাঁই নাই আমার মায়ের, আমার বোনের, কিন্তু আজও পর্যন্ত আমরা কোরআনের এই আয়াতের অধিকার আমাদের মাদের, আমাদের বোনদের, আমাদের নারীদেরকে আমরা পৌঁছে দিতে পারিনি। আমরা পুরুষরা ব্যর্থ সাব্যস্ত হয়েছি।